أشهد أن لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. চট্টগ্রাম থেকে অ্যাসিস্ট্যান্ট টিচার সাইমা আপা জানতে চাইছেন যে তিনি অনেক দিন থেকে জিন এবং কালো জাদুর সমস্যার দ্বারা আক্রান্ত। তিনি অনেক হুজুরের দ্বারা চিকিৎসা নিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তিনি এ থেকে মুক্তির উপায় জানতে চাইছেন এবং তিনি আরো জানাইছেন যে তার বাড়িতেও এর প্রভাব আছে, এটা কিভাবে সমাধান করা যায়। এবং তিনি আরো জানতে চাইছেন যে রুকিয়া কি দিয়ে করতে হয়, এটা কোথায় পাওয়া যাবে, এটা কে করবে, এ বিষয়ে তিনি বিস্তারিত জানতে চাইছেন। সাইমা আপার এই প্রশ্নের জবাব হচ্ছে যে প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্নভাবে সমস্যা এগুলা দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন, যে অবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অসুস্থতাই হচ্ছে শিফা। মুমিন ব্যক্তি যখন অসুস্থ হয় তখন তার গুনাহ মাফ হয়, তার মর্যাদা বৃদ্ধি হয়। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতে দেখতে চান যে মানুষ কতটুকু তার কৃতজ্ঞ থাকে, তার কৃতজ্ঞ বান্দা কারা। অনেক সময় মানুষ অসুস্থতার হওয়ার পরে সে অসুস্থতার কারণে সে অধৈর্য হয়ে যায় এবং কুফরি করে, বলে যে এত লোক সুস্থ আছে, আমি কেন নিজে অসুস্থ। এভাবে করে সে ইসলাম থেকে, আল্লাহ থেকে তার ঈমান আকীদা নষ্ট হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমাদেরকে করুন। সাইমা আপা, আপনাকে যে এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে এবং শরীয়ত সম্মত চিকিৎসা করতে হবে। আপনি বলছেন অনেক হুজুরের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন। হ্যাঁ, আমাদের দেশে রুকিয়া শরীয়ত চর্চাটা খুব কম। আমাদের দেশে যেগুলা চিকিৎসা করা হয়, অনেক হুজুর আছে, আলেমরা আছে, মুফতি মুহাদ্দিসরা আছে, তারা অধিকাংশ ক্ষেত্রে রুকিয়া শিরকিয়ার সাথে জড়িত। তারা দেখা যাবে মায়ের নাম চাবে, তারা বিভিন্ন রোগীর ব্যবহৃত জিনিস চায়। তারা অনেক সময় বলবে এত পুকুরের পানি লাগবে, এই গাছে এইটা করতে হবে, এতটা ডিম ভাঙতে হবে, অমুক পুকুরে নিয়ে এটা সারতে হবে, একটা মুরগ দিতে হবে, মুরগির রক্ত দিয়ে এটা কিনতে করতে হবে। এভাবে বিভিন্ন জিনিসের সাথে তাবিজ কবজ এর ব্যবহার আছে, এগুলোর সাথে ওরা জড়িত। এগুলা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। অনেক সময় আমাদের প্রশ্ন আসে যে আমরা এগুলো করে তো কিছু উপকার পাই, তাহলে অসুবিধা কি? উপকারী হলেই কোনো জিনিস হালাল হয়ে যায় না। আমাদেরকে দেখতে হবে জিনিসটা হালাল কিনা না। যেমন একজন লোক হারাম ভাবে ইনকাম করলে তার সংসার চালায়, হালাল ভাবে ইনকাম করে সংসার চালায়। হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হয় এবং হালালটাকে গ্রহণ করতে হয়। একজন নারী এবং পুরুষ তারা জৈবিক চাহিদা মেটানোর জন্য বিবাহের মাধ্যমে তারা করে, সেটা হচ্ছে হালাল। আর বিবাহ ছাড়া যদি করে সেটা হচ্ছে হারাম। কিন্তু দুটোই সমান উপকারী, কিন্তু একটা হচ্ছে হারাম আর একটা হচ্ছে হালাল। তো আমাদেরকে হালালটাকে গ্রহণ করতে হবে, আমাদের ঈমান আকীদাকে রক্ষা করে আমাদেরকে এই রোগ থেকে শিফা বা রোগ থেকে মুক্তি কামনা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেকটা রোগের ওষুধ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন রোগ সৃষ্টি করেননি যার ওষুধ সৃষ্টি করেননি। যথাযথ ওষুধ প্রয়োগ হলে এই রোগ শিফা হয়ে যায়। তাহলে আমাদেরকে আশ্বস্ত হতে হবে যে প্রত্যেকটা রোগের শিফা হবে এবং চিকিৎসা আছে, একমাত্র মৃত্যু রোগ ছাড়া। তো আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আর জিন জাতির সাথে সম্পর্ক হচ্ছে জিন জাতি এবং খারাপ মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের মধ্যেও খারাপ জিন আছে, মানুষের মধ্যেও খারাপ মানুষ এবং খারাপ জিনের মাধ্যমে জাদু হয়, এবং খারাপ জিনরা মানুষের উপরে আসর করে, প্রভাবিত করে। এই যে এটাকে আমরা বলি যে জিনে ধরা বা জিনের আসর। তো এই থেকে মুক্তি পাওয়ার এটার চিকিৎসা, এটার শরীয়ত সম্মত চিকিৎসা হচ্ছে রুকিয়া শরিয়া। রুকিয়া শরিয়া ক্ষেত্রে আমরা বাংলাদেশে বাংলাভাষীদের জন্য আমরা দুইটা বইয়ের কথা বলতে পারি উল্লেখযোগ্য।
যেটা হচ্ছে যে শেখ ওয়াহিদ বিন আব্দুস সালাম বালির লিখিত একটি কিতাব জাদুকর ও জ্যোতিষীর গলায় ধারার তরবারি, যেটা বাংলাদেশে তাওহীদ পাবলিকেশন প্রকাশ করছে। সেটা আপনি সেই বইয়ের মাধ্যমে রুকিয়ার সম্পর্কে জানতে পারবেন এবং কি কি আয়াত দিয়ে কি কি রোগের জন্য চিকিৎসা করতে হবে সেই বিষয়ে জানতে পারবেন। এছাড়াও তাওহীদ পাবলিকেশনের একটা বই হচ্ছে জিন ও জিন কেন্দ্রিক অসুস্থতা, কোরআন হাদিসের আলোকে প্রতিকার। সেটা মূল লেখক হচ্ছেন ডক্টর আব্দুল মুনজির খলিল বিন ইব্রাহিম আমিন। এটার সম্পাদনা করছেন ওয়াহিদ বিন আব্দুল সালাম বালি। এই দুইটি বই আপনি সংগ্রহ করতে পারেন, এ থেকে আপনি অনেক বিষয় জানতে পারবেন। রুকিয়া নিজে নিজে করা যায়, রুকিয়া অন্যকে দিয়ে করা যায়। অন্যকে দিয়ে যখন করাবেন, যিনি করবেন তাকে বলা হয় রাকি। রাকির মাধ্যমে আপনি করতে পারেন, আপনি নিজেই করতে পারেন, বা আপনার পরিবারের কেউ আপনাকে রুকিয়া করতে পারে। রুকিয়া হচ্ছে কোরআন এবং কোরআনের বিভিন্ন আয়াত এবং হাদিসের বিভিন্ন দুয়ার মাধ্যমে ঝাড়ফুঁক করা, সেটা দিয়ে পরে পানি পান করা, পানি দিয়ে গোসল করা। বিশেষ করে জাদুর ক্ষেত্রে হচ্ছে যে আপনি 7টি বরই পাতা নিয়ে সেখানে সূরা ফাতিহা 7 বার, আয়াতুল কুরসি 7 বার, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলা 7 বার করে পড়ে এই 7টি বরই পাতাকে পেস্ট করে সেখানে পানি দিয়ে সেটাকে এগুলা পরে 7 বার করে পরে ফুঁক দিয়ে সেই পানি দিয়ে গোসল করা। তারপরে পড়া পানি, রক্ষা করা পানি পান করা, রক্ষা করা পানি ব্যবহার করা। তারপরে আমাদেরকে নিয়মিত সালাত আদায় করা, নিয়মিত ফরজ সালাতের সাথে সাথে যে সুন্নতে রাতেবা আছে সেগুলার উপরে আমল করা। তারপরে সালাতুদ দুহা, তাহাজ্জুদের সালাত এগুলোর প্রতি মনোনিবেশ করা। বিশেষ করে আমাদেরকে রুকিয়া, যখন আমরা রুকিয়া তেলাওয়াত শুনতে যাব, তাহলে অ্যাটলিস্ট 45 মিনিট থেকে 1 ঘন্টা আমাদেরকে রুকিয়ার তেলাওয়াত গুলা সকাল সন্ধ্যায় শোনা, তা অথবা কোনো রাখির কাছ থেকে রাখির মাধ্যমে রুকিয়া করা। তারপরে আরেকটা আছে যে আমরা সোনামুখী পাতা, এটা বাজারে পাতা পাওয়া যায়, যারা গাছ কাঁচা বিক্রি করে তাদের সেসব দোকান থেকে আপনি পাবেন সোনামুখী পাতা বা সানা পাতা বলা হয়। সেটা দিয়ে আপনি সানা পাতা নিয়ে 5 টাকার মতো, 5 টাকার সানা পাতা নিয়ে আপনি এটা পানিতে বয়েল করে সিদ্ধ করে চায়ের মতো বানিয়ে সেটা 3 কাপ খালি পেটে আপনি যদি সকালে খান, সেক্ষেত্রে হয়তো সারাদিন আপনাকে একটু ডায়রিয়ার মতো হবে, পাতলা পায়খানার মতো হবে। এটা হাদিস দ্বারা সাব্যস্ত যে এটার মাধ্যমে কি হয়, কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং জাদুর প্রভাব যদি কিছু খাইয়ে যদি আপনাকে জাদু করে শরীরে প্রভাব থাকে, সেটা বের হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আপনি বিশেষজ্ঞ রাকির পরামর্শ নিতে পারেন, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনি নিজেও যেগুলো বললাম বা এই বইগুলা থেকে আপনি সাহায্য নিয়ে আপনি নিজেও চিকিৎসা করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থতা দান করুন, আমাদেরকে সত্যকে সত্য হিসেবে জানার এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে জানার এবং সত্যকে গ্রহণ করার, মিথ্যাকে বর্জন করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।